তোমরা যারা ডব্লিউবিপি এবং কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো তোমাদের 100 দিনের একটা স্মার্ট স্টাডি করা হয়েছে, যেখানে আমি পার ডে প্রতিটা দিন 2 ঘন্টা করে সময়ের মধ্যেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, পিভিআরসিএসের প্রশ্ন এবং তার সাথে রিজনিংয়ের উপরে ক্লাস রাখছি, এবং জিকের এক একটা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আমি তোমাদের তুলে করিয়ে দিচ্ছি, এবং সাথে ম্যাথ কনসেপ্ট এবং শর্টকাট দিয়েও কিন্তু আমি তোমাদের প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। প্রতিদিন তুমি দেখো ক্লাসগুলো তুমি হচ্ছে সকাল, দেখো তোমরা অনেকেই বলছো দাদা এই যে এত সকালে তুমি উঠে ক্লাস করতে পারছো না, তাই আমি ভাবলাম যে এটাকে এএমটা পিএম করে দিই, যাতে তোমরা অন্তত লাইভ ক্লাসগুলো মানে করতে পারো, ঠিক আছে, সেই জন্যই। তা আজকে দেখো, আজকে তুমি কি কি ক্লাস পাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমরা দেখে নেব। র্যাঙ্কিং ইন্ডেক্স, ইন্ডেক্স বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক, এর উপর কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়, সেই বিষয়টা আমরা দেখে নেব। আর জিকে পিভিআরসিএসের উপরে আমরা দেখব 2018 সালে তোমার যে ডব্লিউপি কনস্টেবল পরীক্ষাটা হয়েছিল, তার উপরে মোটামুটি 5টা প্রশ্ন আমি রেখেছি একদম ডিটেলসে, সেগুলো পড়ে নেব। রিজনিং থেকে আজকে দেখব ছক্কা ও ঘনক, মানে ছক্কার উপরে যে প্রশ্নগুলো আসে না, সেটাই কিন্তু আজকে দেখে নেব। আমি বেশ কয়েকটা প্রশ্ন বুঝিয়ে দেবো এবং তার সাথে প্র্যাকটিস করার জন্য আমি অনেকগুলো প্রশ্ন রেখেছি, সেগুলো তোমরা প্র্যাকটিস করবা। আর জিকে একটা গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে রয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়, সেই টপিকটা দেখে নেবো। আর ম্যাথের জন্য আজকে আমরা দেখব নাম্বার সিস্টেম, অর্থাৎ সংখ্যা তত্ত্বের উপরে আমরা 2টো ক্লাস করে নিয়েছি, আজকে 3 নাম্বার ক্লাসটা আমরা দেখে নেব, চলো। আর তোমরা যারা এই সমস্ত রেকর্ডেড ক্লাস এবং সাথে সমস্ত পিডিএফগুলো নিতে চাও, দেখো গুরুদক্ষিণা হিসেবে 149 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। এই নাম্বারে তুমি যে কোনো মাধ্যমে পেমেন্ট করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবে, সঙ্গে সঙ্গে আমি তোমাকে যুক্ত করে নেবো, কেমন? এই ক্লাসের মাধ্যমে আমরা ছক্কা অর্থাৎ তোমার এই পাশা সম্পর্কিত যে প্রশ্নগুলো হয় জিআইতে, সেগুলোই আমরা বুঝে নেবো। দেখো খুব সহজ বিষয়, কিচ্ছু নেই এর মধ্যে। দেখো এরকম টাইপের প্রশ্ন আসতে পারে যে একই পাশার দুটো ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, যেখানে 18 দেখানো মুখের বিপরীত মুখের সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। এবার এইরকম তোমাকে দুটো পাশা দিয়ে দেবে, দিয়েই বলে দিল যে 18-র বিপরীতে কি হবে। তুমি সঙ্গে সঙ্গে পাশার মধ্যে যে সংখ্যা বা চিহ্ন যেগুলো লেখা থাকবে সেগুলো ভালো করে লক্ষ্য করো। দেখো এর মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে 20 এখানেও আছে, 20 এখানেও আছে, 21 এখানে আছে, 21 এখানে আছে। দেখতে পাচ্ছ যে দুটো একটা পাশায় 3টে সংখ্যা তুমি দেখতে পাচ্ছ, তার মধ্যে দুটো কিন্তু দুটো করে সংখ্যা দুজনের মধ্যে মিল আছে। তাহলে পরে খুব সহজেই তুমি কি বলবা যে অপর যে সংখ্যাটা রইল 18, এই 18-র বিপরীতে এ পাশে যে রয়েছে 22, সেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। একদম সিম্পল, খুব সহজ বিষয়, ভালো করে বোঝো। যেমন এখানে দেখো ঠিক একই রকমই বলেছে যে একটি ঘনকের দুটি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, তা বলতে চাইছে যে স্টার চিহ্নিত তলের বিপরীত তলটা চিহ্নিত করুন। সঙ্গে সঙ্গে তুমি দেখছো এই যে দুটো পাশার মধ্যে এইখানে রয়েছে স্টার, তাই না? আর একটা জিনিস দেখো তুমি, এই যে স্টার রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কি রয়েছে জিজ্ঞাসা চিহ্ন, এখানেও জিজ্ঞাসা চিহ্ন। তোমার এখানে অ্যাট দ্য রেট রয়েছে, তুমি একটা অ্যাট দ্য রেট দেখতে পাচ্ছ, মানে দুটো করে মানে সংখ্যা বা চিহ্নর মিল রয়েছে, মানে এই স্টারের অপোজিটে এপাশে যে চিহ্নটা, মানে অন্য যে চিহ্নটি রয়েছে পৃথক চিহ্ন, সেইটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এই চিহ্নটা ইনফিনিটির মতো এই চিহ্নটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশান 1 আমাদের সঠিক উত্তর। বোঝা গেল, কিছুই নেই, খুব সহজ বিষয়। এবার দেখো 3টে পাশা বা 3টে ডাইস তোমাকে দেবে, দিয়ে বললো যে 3টি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, যা 3 দেখানো মুখের বিপরীত মানে বিপরীত মুখের সংখ্যাটি খোঁজো। দেখো আমাদের 3-এর বিপরীত জানতে চাইছে, তুমি এখান থেকে এমন দুটো পাশা নেবে, দুটো পাশার উপরেই আমরা কাজ করব, ঠিক আছে? এমন দুটো পাশা নাও যে দুটো পাশার মধ্যে কেবলমাত্র একটি সংখ্যার মিল। সঙ্গে সঙ্গে বলবা দাদা আমি যদি এই পাশা আর এই পাশাটা নিই, দেখো এখানে কেবলমাত্র একটি সংখ্যারই মিল, 3 3, এখানে 1 আছে, এখানে 4, এখানে 6, এখানে 5। তাহলে এবার কি করবে, যে সংখ্যাটার মিল রয়েছে, দুটো যে কোনো দুটো পাশা নিয়েছো, এবার তার মধ্যে যে সংখ্যাটার মিল রয়েছে সেই সংখ্যাটা তুমি কি করবে, সেই সংখ্যা থেকে ঘড়ির কাঁটা অনুযায়ী ঘুরে সংখ্যাগুলো লিখবে। যেমন এখানে 3, তারপরে 6, তারপরে 1, এখানেও ঘড়ির কাঁটার মতো ঘুরে লেখো, তাহলে বলবা যে হচ্ছে 3 5 4। কেমন? এবার 3-এর বিপরীতে জানতে চাইছে, সঙ্গে সঙ্গে 3 দেখো দুটো 3 রয়েছে, দুটো 3 তো হয় না, 1 2 3 4 5 6 পর্যন্ত হয় ছক্কায়। তাহলে এখানে তুমি আমায় বলো 1 আছে, তোমার 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, কি নেই? 2 নেই। তাহলে একটা 3 কেটে দিয়ে 2 বলবা, 2 লিখে দিয়ে বলবা যে 3-এর বিপরীতে 2 হবে, অপশান 2 আমাদের সঠিক উত্তর। যদি বলতো যে এই প্রশ্নেরই যদি বলতো 6-এর বিপরীতে কি 5, 1-এর বিপরীতে 4, 4-এর বিপরীতে 1, 5-এর বিপরীতে 6, 2-এর বিপরীতে 3, বিষয়টা বোঝা গেল। খুব সহজ জিনিস, কিছুই নেই এর মধ্যে। দেখো পরে প্রশ্ন
বলছে একই পাশা 3টি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, 2 দেখানো তলের বিপরীত তলটি তোমাকে বার করতে বলেছে। সঙ্গে সঙ্গে তুমি দেখবা এই 3টে পাশার মধ্যে যে কোনো দুটো পাশা নাও যার কেবলমাত্র একটি সংখ্যার মিল। সঙ্গে সঙ্গে তুমি বলবা যদি আমরা এই প্রথম দুটো পাশাই নিই, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, বাকিগুলো কিন্তু আলাদা, 4 5 আর এখানে 6 আর 1, তাই না? তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা যে সংখ্যার মিল সেই সংখ্যা থেকে ঘড়ির কাঁটা অনুযায়ী আমরা ঘুরিয়ে লিখব। তাহলে আগে তো 2 লিখে নিতে হবে, তারপরে 4 আসছে, তারপরে 5 আসছে। ঠিক পরের পাশার ক্ষেত্রে দেখো, পরের পাশার ক্ষেত্রে তুমি বলবো আগে তো 2 লিখে নিতে হবে, তারপরে 6 আসছে, 1 আসছে। তাহলে এবার বুঝেই গেছো যে 1 আছে, যে কোনো দুটো 2 মানে একটা 2 কেটে দিবা, একটা 2 কেটে দিবা, 2 3 নেই, তার মানে একটা 2 কেটে দিয়ে তুমি 3 লিখতে পারো। ঠিক আছে, 4 5 6 সবই আছে, অর্থাৎ আমাদের জানতে আছে 2 এর বিপরীতে কি, 2 এর বিপরীতে 3 হবে অপশান 4এই দেখো 3 রয়েছে, দেখে নাও। হ্যাঁ, অপশান 4এই আমাদের সঠিক উত্তর। চলো এবার একটা খোলা পাশা বা খোলা ডাইস বলছে, দেখো প্রদত্ত কাগজটি একটি ঘনক গঠনের মানে জন্য ভাঁজ করা হয়। এইভাবে গঠিত ঘনকে সেই অক্ষরটি নির্বাচন করুন যা ডি অক্ষরের প্রতিনিধিত্বকারী মুখের বিপরীতে থাকবে। ডি এর বিপরীতে কে থাকবে? সঙ্গে সঙ্গে তুমি বলবা, দেখো কি করে করবা, সবসময় একটা ঘরের ফাঁকা স্থান দিবা। দেখো এই যে এই ঘরে ই রয়েছে, তাহলে ই এর বিপরীতে কি হবে? সঙ্গে সঙ্গে এক ঘর ফাঁকা দিয়ে তুমি বলবা, সোজাসুজি নিবা কিন্তু, এক ঘর ফাঁকা দিয়ে এ বলবা, ই এর বিপরীতে এ হবে। ঠিক একই রকমই ডি এখানে রয়েছে, ডি এর থেকে তুমি এক ঘর ফাঁকা দাও, মানে এই ঘরটা ফাঁকা দাও, ফাঁকা দিয়ে নিচে চলে আসো, বলবা ডি এর বিপরীতে বি হবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আর এদিক ওদিকে যেটা বেরিয়ে থাকবে না তাদের বিপরীতে সেটা হবে, যেমন এদিকে সি রয়েছে, তাহলে সি এর বিপরীতে এফ, অথবা বলতে পারো এফ এর বিপরীতে সি। যেটা পাশ পুষে বেরিয়ে থাকবে তাদের সঙ্গে তাদের সম্পর্ক কেমন। দেখো এখানেও কিন্তু দেখো এই যে সি আর এই যে এফ, দেখো এদের মধ্যেও কিন্তু একটা কলমের তোমার হচ্ছে গ্যাপ রয়েছে, বুঝতে পারছো? মানে একটা তলা বলতে পারো, এক তলার গ্যাপ রয়েছে। ঠিক একই রকম, তাহলে এখানে সঠিক উত্তর কি, ডি এর সঙ্গে সঙ্গে দেখা মাত্রই বলবা যে ডি এর বিপরীতে বি হবে, এক ঘর বা একটা তলা বাদ দিয়ে নিচে আসো বা অথবা উপরে যাও, সঙ্গে সঙ্গে বি সঠিক। দেখো এই প্রশ্নটা চলে আসি, প্রদত্ত শীট ভাঁজ করে একটি ঘনক তৈরি করা হয়। একইভাবে গঠিত ঘনক্ষেত্রে কোন অক্ষর বা প্রতীকটি তোমার হচ্ছে মুখের বিপরীত হবে, যেটা এই যে অ্যান্ড চিহ্ন, অ্যান্ডের বিপরীত কি বলো? এই যে এখানে এই জায়গা রয়েছে অ্যান্ড, তাহলে অ্যান্ডের বিপরীত কী হবে? তুমি কি এই দিকে যাবা, এখানে যাবা, এখানে যাবা, এখানে না কোথায় যাবা? সঙ্গে সঙ্গে বলবা অ্যান্ডের বিপরীত হবে, এক ঘর গ্যাপ দিয়ে আমরা যদি চলে আসি তাহলে পার্সেন্টেজের যে চিহ্নটা রয়েছে সেটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। যদি বলতাম এফ এর বিপরীতে কী হবে, বলবা এফ এর বিপরীতে পি হচ্ছে। যদি বলতাম এর বিপরীতে কী হবে, এর বিপরীতে অ্যাট দ্য রেট হবে। বিষয়টা বোঝা গেল? কিছুই নেই, খুব সহজ জিনিস। চলে আসি, দেখো বলছে প্রদত্ত শীট ভাঁজ করার সময় যে ঘনক তৈরি করা যাবে না সেটা চয়ন করতে বলেছে। তার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাচ্ছ এখানে কোন ঘনকটা তৈরি করা যাবে না। দেখো প্লাস, তুমি 1 নম্বর অপশনে দেখো যেখানে প্লাস রয়েছে, এই যে প্লাস রয়েছে, তাহলে প্লাস থাকলে পরে আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ থাকবে না। যদি এখানে বলতো যে তৈরি করা যায়, দেখো এই নাটা তুমি কেটে দাও, বলো যে প্রদত্ত শীট ভাঁজ করার সময় যে ঘনকটি তৈরি করা যায় সেটা নির্বাচন করুন। সঙ্গে সঙ্গে বলবা যে এখানে রয়েছে, দেখো এখানে 1 মিনিট, এখানে রয়েছে দেখো 1 নম্বরে তুমি দেখতে পাচ্ছ এখানে যোগ চিহ্ন রয়েছে, তাহলে যোগের বিপরীতে আসবে পার্সেন্টেজ, অর্থাৎ যোগ এখানে দেখা যাচ্ছে মানে পার্সেন্টেজ দেখা যাবে না, অর্থাৎ এখানে কিন্তু সেটা দেখা যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু তৈরি করা যাবে না। আর যদি বলতো তৈরি করা যাবে কোনটা, দেখো এই 2 নম্বরে কি বলছে, দেখো 2 নম্বরে দেখো যোগের বিপরীতে রয়েছে পার্সেন্টেজ, দেখো এখানে কিন্তু পার্সেন্টেজ নেই, দেখা যাচ্ছে না, তাই না? এখানে বিয়োগ রয়েছে, বিয়োগের বিপরীতে তুমি বলবা যে এই যে তোমার হচ্ছে বিস্ময়বোধক চিহ্নটা হবে, কিন্তু এখানে বিস্ময়বোধক চিহ্ন দেখা যাচ্ছে না। অ্যাট দ্য রেট এখানে রয়েছে মানে 0 দেখা যাচ্ছে না, অর্থাৎ এটা কিন্তু তৈরি করা যায়। দেখো এটাও তৈরি করা যাবে, ঠিক আছে, অপশান 1 আমাদের সঠিক উত্তর, কারণ ওরা বলেছে কোনটা তৈরি করা যাবে না। বিষয়টা বুঝতে পারলে? দেখো 3-এরটা দেখো এই যে বিস্ময়বোধক চিহ্ন রয়েছে, তাহলে বিস্ময়বোধক চিহ্ন থাকলে মাইনাস, তার বিপরীত মাইনাস কখনোই এই পাশায় তোমাকে দেখাবে না, দেখো দেখায়নি ওরা। তারপরে দেখতে পাচ্ছি পার্সেন্টেজ থাকলে যোগ চিহ্নটা কখনোই দেখাবে না, দেখায়নি। 0 থাকলে কখনোই অ্যাট দ্য রেট দেখাবে না, দেখো দেখায়নি। অর্থাৎ তুমি বলবা যে এই 3 2 4 এগুলো তৈরি করা যাবে না, কোনটা? এটা তৈরি করা যাবে না একেরটা, কারণ কি যোগের বিপরীতে রয়েছে পার্সেন্টেজ, সেটা ওরা দেখিয়ে দিয়েছে, সেই জন্য ভুল দেখিয়েছে, এটা তৈরি করা যাবে না। কেমন?
এই ছিল তোমাদের হচ্ছে পাশা থেকে যে ধরনের টাইপের প্রশ্নগুলো আসে। এবার আমি তোমাদের কিন্তু বেশ কিছু দেখো এখানে মোটামুটি প্রায় 20-22টা মতো হচ্ছে তোমার রয়েছে। এগুলো কিন্তু সব নিজেরা করবে, ঠিক আছে? নিজেরা করে কিন্তু উত্তর দেওয়াও আছে, নিজে দেখে মিলিয়ে নিবা, কেমন? সবাই ভালো করে পড়বা, কোনো সমস্যা হলে পরে সেটা আমার সঙ্গে বলবা, কেমন? রাখছি, জয় হিন্দ।